গুড আফটারনুন স্টুডেন্টস। শুরু করতে চলেছি বিশেষ্য পদের ওপর চতুর্থ পর্বের ক্লাস। তোমরা প্রত্যেকে জেনে গেছো পদের শ্রেণী বিভাগটা, তাও একবার আমি এখানে রেখেছি, বলে দিচ্ছি। দেখো, পদ হলো 5 প্রকার। 1 হলো বিশেষ্য পদ, 2 হলো বিশেষণ পদ, 3 সর্বনাম পদ আর 4 অব্যয় পদ। এই চারটে পদকে একত্রে বলা হয় নামপদ, আর 5 নম্বর হলো ক্রিয়াপদ। আমি তোমাদের পড়াচ্ছিলাম বিশেষ্য পদের বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য পদ পর্যন্ত তোমাদের আমি পড়িয়ে দিয়েছি। দেখো, বিশেষ্য পদের শ্রেণী বিভাগে বিশেষ্য পদকে 6 ভাগে ভাগ করা যায়। 1 নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ, 2 শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদ, 3 বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য পদ, 4 সমষ্টিবাচক বিশেষ্য পদ, 5 ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য পদ, আর 6 হলো গুণবাচক বিশেষ্য পদ। এবার দেখো, আমি তোমাদের বস্তুবাচক বিশেষ্য পদ বা দ্রব্যবাচক বিশেষ্য পদ পর্যন্ত পড়িয়ে দিয়েছি। আজকে আমি 4 নম্বর বিশেষ্য পদটা পড়াবো, সমষ্টিবাচক বিশেষ্য পদ। দেখো, প্রথমে সংজ্ঞা জেনে নিতে হবে। 1 নম্বর সংজ্ঞা প্রথমে হলো বাক্যে যে বিশেষ্য পদগুলোর দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য পদ বলে। কেমন দেখো, কোনো একটা বাক্যের মধ্যে বিশেষ্য পদগুলোর দ্বারা কোনো একটা ব্যক্তি, যে কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা প্রাণীর সমষ্টিগত দিককে বোঝায়, অর্থাৎ সমষ্টিকে বোঝায়। যেমন সকলে, সবাই, সকলে মিলিয়া, এই ব্যাপারগুলো বোঝায়, সমষ্টিকে বোঝায়, একককে বোঝায় না, সমষ্টিকে বোঝায়, তাকে সমষ্টিবাচক বিশেষ্য পদ বলে। যেমন জনতা, সভা, সারি, তারপর গাছগুলো সারি, গাছের সারি, তাই তো, গাছের সারি, সভা সমিতি, জনতা মানে অনেক লোককে বলা হয় একত্রে জনতা, জনগণ। সমিতি, একজনকে নিয়ে তার সমিতি গড়ে ওঠে না, সকলকে নিয়ে যে সমিতি বা সংগঠন গড়ে ওঠে তাকে সমিতি বলে। দল, পাল, মিছিল, মিছিলে হাঁটা, অর্থাৎ এখানে অনেককে নিয়ে কিন্তু মিছিলে হাঁটা। কমিটি, বৃন্দ, ঝাঁক, গণ, এক ঝাঁক পায়রা। মিছিল বলতে সুভাষ মুখোপাধ্যায়ের মিছিল কবিতা মনে পড়ে যায়, তাই তো। গণ, বহর, বৃন্দ, রাশি, ফুলের রাশি, গুচ্ছ রাশি, এই যে রাশি, তাই তো, রাশি, সংঘ, গুচ্ছ ইত্যাদি। ঠিক আছে, উদাহরণ দেখো। 1 নম্বর, অনুষ্ঠানে সকল অভিভাবক বৃন্দের উপস্থিতি কাম্য। অভিভাবক, নিচে দাগ দিয়ে দেবে, এখান থেকে কোনটি বিশেষ্য পদ এবং কী জাতীয় বিশেষ্য পদ নির্ণয় করে দেখাও। উত্তর কি হবে? অভিভাবক বৃন্দ হলো বিশেষ্য পদ, এটি হলো সমষ্টিবাচক বিশেষ্য পদ। ঠিক আছে, অভিভাবক বৃন্দ হলো সমষ্টিবাচক বিশেষ্য পদ। 2 নম্বর, গরুর পাল জমির ঘাসগুলো নষ্ট করে দিয়েছে। গরুর পাল, সমস্তটাই হচ্ছে গরুর পাল হলো সমষ্টিবাচক বিশেষ্য পদ, কারণ পালটা হলো গরুর মানে, গরুর পাল মানে কি, একটা গরু না, অনেকগুলো গরুকে নিয়ে আমরা গরুর পাল বলে থাকি, তাই গরুর পাল কথাটা কিন্তু গরুর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আচ্ছা, গরুর পাল হলো সমষ্টিবাচক বিশেষ্য পদ। 3 নম্বর, যেমন ছেলের দল, বলি তো ছেলেদের দল, ওই রকম। জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়। জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়। জনগণ, গণ কথাটা জনের সাথে যুক্ত হয়েছে, তাই জনগণ। জনগণ হলো সমষ্টিবাচক বিশেষ্য পদ। 4 নম্বর হলো কমিটির সদস্যদের সিদ্ধান্তই চূড়ান্ত। কমিটির সদস্যদের সিদ্ধান্তই চূড়ান্ত, কমিটি হলো এখানে সমষ্টিবাচক বিশেষ্য পদ। চলে যাচ্ছি, দেখো 5 নম্বর উদাহরণে, সৈন্যদল শরীরচর্চা করছে। সৈন্যদল শরীরচর্চা করছে, সৈন্যদল একত্রিত হয়ে শরীরচর্চাটা করছে, যে প্যারেড করে, সৈন্যদলের যে প্যারেড, যদি আমরা বলি সৈন্যদলের প্যারেড, তখনও কিন্তু অনেক সৈন্যকে একত্রে বোঝাচ্ছে। সৈন্যদল হলো এখানে সমষ্টিবাচক বিশেষ্য পদ, দল বোঝাচ্ছে, তাই তো, দল কিন্তু ব্যবহার করা হয়েছে, দল এই শব্দটা ব্যবহার করা হয়েছে। 6 নম্বর দেখো উদাহরণ, বালক দলের আগমন ঘটলো। বালক দলের আগমন ঘটলো, বালক দল হলো সমষ্টিবাচক বিশেষ্য পদ। 7 নম্বর দেখো, এখানে বালক দল যেটা আছে, দেখো দল যে কথাটা, এটা হলো সমষ্টিবাচক বিশেষ্য পদ। এই যে পুরো শব্দটা এখানে তো আমরা আলাদা করে বলতে পারি না, আমরা জানি যে সমষ্টিবাচক বিশেষ্য পদ কোনগুলো দ্বারা চিহ্নিত করা হবে, গণ, দল, পাল, সংঘ, সমিতি, সভা, এইগুলো। এবার কোনো একটা শব্দের সঙ্গে যুক্ত হয়েই তবে তো সেটা বাক্যে প্রয়োগ হবে, না হলে আমরা গণ বলে কি বলবো, আরে বাবা অভিভাবকগণ বা অভিভাবক
বৃন্দ বললে তবে তো যুক্ত হবে। কি গণ বা কি জনগণ, অভিভাবক বৃন্দ, তবে তো। বালক দল হলো সমষ্টিবাচক বিশেষ্য পদ, তেমনই। আশা করি তোমাদের পরিষ্কার হয়ে গেছে। 7 নম্বর, ডাক টিকিটের রাশি বড্ড ভালোবাসি। ডাক টিকিটের রাশি, রাশিটা কিসের? ডাক টিকিটের, তাহলে পুরোটাই হবে সমষ্টিবাচক বিশেষ্য পদ। 8 নম্বর দেখো, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ। কাশের গুচ্ছ, কাশফুলের গুচ্ছ, কাশের গুচ্ছ হলো সমষ্টিবাচক বিশেষ্য পদ। কাশের গুচ্ছ হলো সমষ্টিবাচক বিশেষ্য পদ, ঠিক আছে। তারপরে 9 নম্বর উদাহরণ দেখো, মহিলা সমিতি থেকে এই কাজ করা হয়েছে। মহিলা সমিতি থেকে এই কাজ করা হয়েছে। মহিলা সমিতি হলো সমষ্টিবাচক বিশেষ্য পদ। সমিতি, অনেকগুলো মহিলাকে নিয়ে মহিলা সমিতি গড়ে ওঠে, সে কারণে মহিলা সমিতি হলো সমষ্টিবাচক বিশেষ্য পদ। 10 নম্বর উদাহরণটা দেখো, উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উঠছে। এটা রৌদ্রে হবে, হ্যাঁ, প্রত্যেকে এটা ঠিক করে নিও। এটা হবে রৌদ্র নয়, রৌদ্রে চঞ্চল পাখনায় উঠছে, তাহলে একা হবে। তাহলে উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উঠছে। এক ঝাঁক পায়রা হলো, এক ঝাঁক কি? পায়রা। এক ঝাঁক পায়রা হলো সমষ্টিবাচক বিশেষ্য পদ। এক ঝাঁক পায়রা হলো সমষ্টিবাচক বিশেষ্য পদ, ঠিক আছে। তাহলে সমষ্টিবাচক বিশেষ্য বোঝা গেল। আশা করি আর কোথাও তোমাদের ডাউট নেই। উদাহরণগুলো ভালো করে তোমরা পড়ে নিও, আমি বুঝিয়ে দিলাম, তাহলেই তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। আইডেন্টিফিকেশানে তোমাদের আর কোথাও অসুবিধা হওয়ার কথা নয়। ভালো করে সংজ্ঞা পড়বে এবং উদাহরণগুলো দেখে নেবে। আর সব সময় ক্লাসের আগে সব সময় পদ যখন পড়বে, পদের কতগুলো প্রকার আছে সেইটা পড়বে, কি কি আছে সেই ভাগগুলো ভালো করে মনে রাখবে। বিশেষ্য পদের শ্রেণী বিভাগটাও ভালো করে মনে রাখবে যে 6টা ভাগে বিশেষ্য পদকে ভাগ করা হয়েছে। এই গেল আজকে সমষ্টিবাচক বিশেষ্য পদের ওপর আলোচনা। পরের ক্লাসে থাকবে ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য পদের ওপর আলোচনা, উদাহরণ সহযোগে। এইভাবে আমি বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ ও ক্রিয়াপদেরও আলোচনা করে দেব। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।